দোয়ারাবাজারে পারিবারিক বিরোধে খালাকে ছুরিকাঘাতে হত্যা ১২ ঘণ্টার মধ্যে ৩ জন গ্রেফতার। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুমবন্দ গ্রামে পারিবারিক কলহের জেরে ভাগ্নের ছুরিকাঘাতে শিল্পী বেগম ২৫ নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার মা ফালানি বেগম ৬০ গুরুতর আহত হয়েছেন। সোমবার ২৫ মে বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সুজন মিয়া ২২, তার স্ত্রী ও নিহতের বড় বোন মোছা হাসিনা বেগম ৪৮ এবং তাদের মেয়ে তনিমা বেগম ১৫। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের নানা মৃত খোয়াজলির বাড়িতে বসবাস করে আসছিলেন। রবিবার বিকেলে চা খাওয়াকে কেন্দ্র করে নানি ফালানি বেগমের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও ঝগড়া সূত্রপাত হয়। পরবর্তীতে নাতি-নাতনি ও মেয়ের মাধ্যমে ফালানি বেগম লাঞ্ছিত হবার বিষয়টি জানার পর তার মেয়ে শিল্পী বেগম তাকে স্বামীর বাড়ি জালালপুর গ্রামে নিয়ে যান। পরদিন সোমবার বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজনরা অভিযুক্তদের জিজ্ঞাসা করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী ওই সময় সুজন মিয়া ধারালো চাকু দিয়ে তার খালা শিল্পী বেগমের ডান পাঁজরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত শিল্পী বেগম ও ফালানি বেগমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বামী মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাতেই বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করে এবং দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আটক করা হয়েছে।